আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি রান্না করব কি জানেন? এই শীতে যদি হাঁসের মাংস না খাই তাহলে কি হয়? তাই আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো আমি হচ্ছে হাঁসের মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এই যে দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন ভেজে নিয়ে একটু পানি দিয়ে এখন সমস্ত মসলা দিয়ে দিছি। এখানে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে এখন একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে এই যে দেখুন জিরা বাটা দিয়ে দিলাম। এই জিরা বাটাটা দিলে কিন্তু হাঁসের মাংসের ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমার মসলা কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন মসলার কালারটা কিন্তু অনেকটা সুন্দর হইছে। আর এখানে আমি হচ্ছে তেলের পরিমাণ কিন্তু অনেক কম দিয়েছি। শীতের সময় দেখবেন হাঁসের মাংসে কিন্তু তেল হয় প্রচুর। তো সেই জন্য আমি অল্প তেল দিয়ে মসলা কষিয়ে নিয়েছি। কেননা হাঁসের মাংস থেকে প্রচুর তেল বের হয়ে যাবে। আর এখন হচ্ছে হাঁসের মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি পুরো একটা হাঁস নিয়েছি। আর সেই হাঁসে যতটুকু মাংস হয়েছে সম্পূর্ণ মাংসটাই নিয়ে নিছি। তো এই যে দেখুন সম্পূর্ণ মাংসটা আমি মসলার সাথে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন অল্প একটু পরিমাণ পানি বের হয়েছে। সেই পানির সাথে হাঁসের মাংসটাকে আবার ভালোভাবে একদম মসলাটা যাতে মেখে যায় সেই জন্য নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি অনেক সুন্দর একটা কালার আসছে। আর এই যে বারবার আমি নেড়ে দিচ্ছি যাতে করে মসলাটা নিচে লেগে না যায়। আর আমি এই হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানি ব্যবহার করবো, কারণ হচ্ছে আমরা সবাই জানি কিন্তু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য আমি গরম পানি করে নিয়েছিলাম। আর এই গরম পানিটা এখন দিয়ে দিয়েছি আমি অনেকটা পরিমাণে মাংস সিদ্ধ করার জন্য। ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেব, তার জন্য বেশ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর একটু পর এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও ভালোভাবে তেলে ভেজে ভেজে একটু কষিয়ে নেব। যে তেলটা বের হয়েছে সেই তেলটার উপরেই। তো যাই হোক এই যে দেখুন অনেকটা হাঁস থেকে তেল বের হয়েছে। এখন হচ্ছে আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফাইনাল ঝোলটা গরম পানি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে ভালো লাগে ঠান্ডা পানি দিয়ে অথবা গরম পানি দিয়ে, তবে আমার মনে হয় গরম পানি দিয়ে হাঁস রান্না করলে বেশি মজা লাগে এবং সিদ্ধ হতেও অনেক তাড়াতাড়ি হয়, তাই আমি গরম পানি ব্যবহার করছি। আর এই যে দেখুন এখন ভালোভাবে মশলাগুলো সাইডে যেগুলো লেগেছিল সেগুলো ভালোভাবে খুন্তির মাধ্যমে আমি একদম পানির সাথে মশলার সাথে দিয়ে দিচ্ছি। তো যাই হোক এই যে এখন হাঁসের মাংসটা হতে থাক। আমি হচ্ছে হালকা একটু পানি যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আলু। আলু আসলে আমাদের ঘরে সবাই ফেভারিট, তার জন্য আমি এখানে নতুন আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প কিছু পরিমাণ নতুন আলু দিয়েছি। আর এই নতুন আলুটা এখন দেওয়ার কারণ হচ্ছে নতুন আলুটা যদি আমি কষানোর সময় দিতাম একদম গলে যেত, তার জন্য এই সময়টা দিয়েছি যাতে করে আলুটা একটু আস্তে আস্তে থাকে। আর এটা একদম আমাদের ঘরের সবাই পছন্দ করে বিধায় দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা, আর স্কিপ করলেই ভালো হয়, কারণ হচ্ছে হাঁসের মাংসটা এমনিতে রান্না করলে অনেক ভালো লাগে। আর কিন্তু এই যে আলু দিলেও যে এত স্বাদ লাগে যা বলার বাইরে, স্বাদের কোনো পার্থক্য হয় না। তো এখন হচ্ছে ঝোলটা অনেকটাই কমে আসছে। এই যে দেখুন এখন হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর ভাজার জিরা গুঁড়াটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ সময় রান্না করে নেব। আর দেখেন ঝোলটাও কিন্তু অনেক কমে গেছে। আর এখানে যেহেতু একটা হাঁস সম্পূর্ণ সেই জন্য, আর হাঁসটাও বেশ বড় ছিল সেই জন্য মাংসের পরিমাণও কিন্তু বেশ ভালো। আর এখানে কিন্তু এখন অত একটা ঝোল নাই যতটা বোঝা যাচ্ছে। আর যখন মানে আরেকটু রান্না করব যাতে আরেকটু করে ঝোলটা কমে যায় তারপর হচ্ছে আমি তুলে নেব। আর এই যে দেখুন আমি চেপে চেপে দেখছিলাম যে ঝোল কতটা পরিমাণ আছে। তো যাই হোক উঠানোর আগে অবশ্যই লবণ চেক করে নেবেন। আমার এটার ভিতর আমি লবণ চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। আর এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই যে একদম অসম্ভব সুন্দর একটা কালার আসছে, দেখেন ওয়াও একটা কালার, দেখলেই খেতে ইচ্ছা করবে এমন একটা কালার আসছে। তো যাই হোক আজকে আমি এটাই রান্না করলাম শীতের সময়। আর শীতেই যেহেতু হাঁস খেতে মজা তাই হাঁস রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।